রোগী দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ যদি আপনি ঘরে বসে রাখেন এই রোগী ভালো করা যাবে না। রোগের ডাক্তারের কাছে যাইতে হবে। আত্মার ডাক্তার হলো উলামায়ে কেরাম। কে? আলেম ওলামা। তো আমাদের কাছেও যদি খুলে না বলে যে এলাকাতে কি কি রোগী আছে, চিকিৎসা কেমনে করবো? ওষুধ সর্বপ্রকারের ওষুধই আছে, কমও বেশি আর কি, বোঝেন না? তো কম বেশি ওষুধ আছে। যদি বলে হুজুর আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি এই রোগী, তাহলে এটার উপরে মেডিসিনটা একটু বাড়াইয়া দিলে, যদি আল্লাহ দয়া করে মেডিসিনটা লাগিয়ে যা, দুধে 2-4টা ভালো হয়ে জায়গা, এই যিনি মেডিসিন দিল তিনিও লাভবান, যারা দাওয়াত দিচ্ছে তারাও লাভবান। ঠিক না দেখি? এখন আমি কিছু কথা কইলে আপনাদের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে, এতে কি কোনো অসুবিধা হইব না? কথা কম কোরআন থেকে আয়াত পড়বো, তার তর্জমা করবো, হাদিস পড়বো, তার তর্জমা করব। যদি তার ব্যতিক্রম হয় তাহলে আপনারা আমাকে ধরবেন, হুজুর আপনি মন গড়া কথা কইতেছেন কেন? এই জন্য তারপরে আবারও শুকর আদায় আমরা এই জন্য করি। এই বছর দেখেন মাহফিল কমিটি, মসজিদ ম্যানেজিং কমিটি, যুব সমাজ কর্তৃক আয়োজিত সম্মিলন, তারপরে মাদ্রাসার আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সম্মিলন, ইসলাহি জুর, এই জাতীয় মাহফিল করতে গিয়া বাড়তি কোনো পেরেশানি তাদের নাই। বিগত দিনে যে বাড়তি একটা পেরেশানি ছিল, কমিটি শেষ, এরা অর্ডার দিলে হেলা দেয় না, হেলা অর্ডার দিলে হেলা দেয় না। আবার বক্তার নাম কোন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি বক্তায় আমাদের বিরুদ্ধে কিছু কইব কিনা, কথা কয় না। সব পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখছে এটা নিউট্রাল বক্তা, এটা নেগেটিভ বক্তা, কোন পজিটিভ বক্তা না, কওয়া যাও অনুমোদন দেওয়া হলো, মাহফিল চালাও। যখন দেখছে এই বক্তায় তো কোরআনের সঠিক আয়াতের ব্যাখ্যা করবো, আমরা যে রুগী আমরা ধরা পড়বো, কেন মাহফিল বন্ধ, এখন মাহফিল করা যাবে না, কথা কয় না। ঠিক না দেখি? এখন আর এই অনুমতির কোন দরকার হয় না। দোয়া করেন কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যে দেশে অন্তত ৯৫% মানুষ মুসলমান, এক কালিমার পতাকার তলে এক কালিমার ইউনিফর্ম লাগানো আছে, এই দেশে আবার দ্বীনের কথা বলতে কোন পারমিশনার যাতে না লাগে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটা কবুল করুন। সকলে বলেন আমিন। রুগী মনে আছে কিছু কিছু রুগী মনে আছে। আসলে তো আমি কিন্তু আপনাদেরকে কইতাছি না, যেটা বাস্তব সেটা বলছি না। গতদিন দেখি মাহফিল করতে গেলে অনুমতি লাগবে না 3 জায়গাতে। আরে কত জায়গার মাহফিল আমি দাওয়াত দিয়া মাহফিলের 4 দিন আগে হুজুর বহুত চেষ্টা করছি, জুতা ক্ষয় করেছি, অনুমতি পাই না, আল্লাহ রাস্তে মাফ করে দিন। এবার ওই মাহফিল স্থগিত। চিন্তা করছেন কোন দেশে আমরা বাস করছিলাম? আল্লাহু আকবার। জালেমদের বিচার খালি দুনিয়াতে হইতো না, জালেমদের বিচার শুধু দুনিয়াতে হবে না, আখিরাতে তাদের পরিণাম ভয়াবহ হয়ে যাবে। ঠিক না দেখি? এটাই আমরা বিশ্বাসী। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا যুবকের দল, আমার বয়সী, আমার উপরের বয়স, পবিত্র কোরআন শরীফের 114টা সূরার ভিতর থেকে 2 নম্বর সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আমরা অনেকে মনে করি সূরা বাকারা কোরআন শরীফের 1 নম্বর সূরা। দুষ্ট না, সূরা বাকারার আগে আর একটা সূরা কোরআন শরীফে দেখবেন আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা।
আছে কি নাই? আপনাদের নোয়াখালীও আছে তো আলহামদুলিল্লাহ, বুঝাইতে সহজ আছে। সে 2 নম্বর সূরা, এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফের 114টা সূরা বাবা 2টা ভাগে বিভক্ত। একটা ভাগ হলো মক্কায়, আরেকটা ভাগ হলো মদিনায়। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল্লা খুলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াত মুবারককে বাবা 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগ হলো মাক্কি জিন্দেগি, আর একটা ভাগ হলো মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগিতে নবুয়ত প্রাপ্তর পরে যে 13 বছর মাক্কি জিন্দেগি ছিল, এই 13 বছরের ভিতরে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর শেষে দিয়ে লেখা আছে মাক্কি সূরা। আর আমার নবী 10 বছর জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারা, চিরনিদ্রায় রোজায় গিয়ে জিন্দা। দুনিয়ার থেকে বাবা নবীজি ওফাত হয়ে যখন রোজায় যায়, রোজায় যাওয়ার পরে জিন্দা সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ রোজার মধ্যে জিন্দা। আমার নবী 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় থাকা অবস্থায় যতগুলো সূরা নাযিল হয়েছে, সেই সূরাগুলোর শেষে লেখা আছে মাদানী সূরা। সেই সূরাটা মাদানী। ও দোস্ত, শব্দটা মদিনা না, মাদানিয়া। মক্কা নয়, মাক্কা। মদিনাও না, মাদানী। নম্বর সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়। সূরার মধ্যে ইয়াতাখাদ্দাতু শাইতানু মিনাল নাস। ও পূর্ব কালার আমার বান্দারা, খেয়াল করে তোমরা শোনো, আমার মালিক কি কয় শোনো। ও পূর্ব কালার তারা বান্দারা, মালিক বলে যারা দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করলা, যারা দুনিয়াতে সুদের টাকা লাগাও, যারা দুনিয়াতে সুদের টাকা গ্রহণ করো, যারা দুনিয়াতে সুদের সাথে সম্পৃক্ত, সুদের লেখক হও, সুদের জন্য সাক্ষী হও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ পাগল মাতাল বানাইয়া শয়তানে আসর করলে, জিনে কোনো মানুষকে আসর করলে ওই মানুষটা যেমন অসুস্থ হয়ে যায়, তার সুস্থ বৃন্দা বাবা অসুস্থ হয়ে যায়, তার মস্তিষ্ক ঠিক থাকে না, সে মস্তিষ্ককে বিগড়ে ফেলে, ওই মানুষের ঠিকভাবে কথা বলতে পারে না, বাবাকে চিনে না, মাকেও চিনে না, ভাইকেও চিনে না, মেম্বার চেয়ারম্যান কাউকে চিনে না, যা খুশি তাই করতে থাকে, মত্তালের মতো হয়ে যায়। আমার মালিক বলে যারা সুদ খাইবা, যারা সুদ দিবা, যারা সুদ নিবা, যারা সুদের লেখক হইবা, যারা সুদের সাক্ষী হইবা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে এরকম পাগল মাতাল বানাইয়া, শয়তানের ধরা রোগীর মতো বানাইয়া ময়দানে হাসরে তোমাদেরকে দাঁড়া করায়া দেওয়া হবে। নামাজ তো 5 ওয়াক্তই পড়ছি, মসজিদের সবার আগের কাতারে নামাজের বহুস করতেছি। আরে নামাজ কবুল হইতে হইলে কি লাগবো, সেটা অত জানো লাগবো, কথা কয় না। শুধু নামাজে রস কইরা গেলাম না, রোজা রস কইরা গেলাম, সামনে রোজার মাস আইতেছে, হজের মৌসুম আইলে হজের রস কইরা গেলাম। হজ কবুল হওয়ার জন্য কি টাকা লাগবে? নামাজ কবুল হওয়ার জন্য খাদ্য কেমন হতে হবে, হালাল খাদ্য খাবে না হারাম খাবে, সে বিষয়ে তো জানার দরকার আছে, কথা কয় না। সবার আগের কাতারে নামাজ পড়ে মসজিদ, দাঁড়িয়েও আলহামদুলিল্লাহ এই লম্বা। হজও করছে জীবনে 14 বার, টাকা আছে, ফুট 4 ইতালি থাকে, আর টাকা পাঠাইতেছে প্রতি বছর হজে জায়গা, হজের টাকার মন করে আটে, মাথার মাঝে কালা কাপড় একটা বিড়া লাগা, জুব্বা একটা মাটি দিয়া শেষরে শেষরে আটে, কিও
ভাই সাহেব আপনারা যে দেখলাম না বেশ কয়েকদিন কতটা জানাস তো আমি তো মুখ সরিয়ে দিয়েছি হজ করতাম বুঝলে মাইকিং করতেছে মাইকিং করতেছে কি বলেন কতটা শুনস তো 14 বার হজ করলাম 14 বার হজ করলাম অ্যাডভার্টাইজ করে 14 বার হজ করছি কিন্তু গ্রামের মধ্যে মহল্লার মধ্যে সুদের বেলা টাইম বড় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন খালি ধানের উপরে টাকা লাগা জমির উপরে টাকা লাগা কথা কয় না আপনারও দেশ ওইটা আছে কিনা আমারও দেশও আছে টাকা টাকাই থাকে বছর শেষে 1 লাখ টাকা দিলে 20 মণ ধান মাত্র লইয়া জাগা দেশও আছে ও তো রুগী ভালো পাওয়া গেছে চিকিৎসা ঠিক মতো হইতাছে দেখা যায় অগ্রিম এটা অগ্রিম টাকা লাগা টাকা টাকাই রয়েছে ধান 20 মণ হয়ে লাইছে এখন কম দিলে লাগি যায় আবার কেউ টাকা দিয়ে টাকা সুদ খায় 1000 টাকা দিলে যেটা বড় সুদি হ্যাঁ 100 টাকা মাসে কথা হয় যে একটু দুর্বল যদি কাছে না নে আমার 60 টাকা দিও 60 টাকা দিও 1060 টাকা দিও মাসে আমার কাছে টাকা আছে আরেকজনে গিয়ে কদুর 60 টাকা আর 10 টাকা কমাই দিব আমার কাছে 50 টাকা দিল টাকা ভাইবা টাকা নিও কিন্তু এইভাবে কাউকে দিতে রাখি না হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না হাওলাত বুঝেন ধার বুঝেন কর্জ বুঝেন তিনটে মিলে একটা যেটা বুঝেন সেটা ধার চাইলে টাকা পাওয়া যায় না আর সুদ দিলে টাকার অভাব হয় না সুদি যারা শুধু খুললা নামাজ তোমার সামনে কাতারও দাঁড়ায় পড়ে কিয়ামতের ময়দানে বলবে বান্দা হিসাব হজ 14 বার করছো নামাজের সামনে কাতারে দাঁড়ায় বসে জাহান্নামে যাও কই যাও গা কই যাও জাহান্নামে চলে যাও আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী কুল্লা খলকাতের নবী শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যে ব্যক্তির শরীরের মধ্যে 1 ফোঁটা পবিত্র রক্ত থাকবে যার শরীরের মধ্যে 1 টুকরো গোশত অপবিত্র খাবারের দ্বারা তৈরি হবে আর থাকবে ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ এ দোস্ত শুধু টাকা বলো হারাম অপবিত্র আল্লাহর জান্নাত হলো পবিত্র পবিত্র জান্নাতের মধ্যে অপবিত্র ঢুকতে পারবে না পবিত্র জান্নাতে যাইতে হলে পবিত্র হইয়া দুনিয়া থেকে যাইতে হবে কবরে যাওয়ার পরে আর পবিত্র হওয়ার কোনো সুযোগ থাকবে না ও যুবকের দল খেয়াল করে শোনো বয়ান বেশি লম্বার দরকার নাই একটা কথার উপরে যদি আমল করো রে যুবক বাবার বয়সী একটা কথার উপরে যদি আমল করেন যথেষ্ট এই এলাকার মানুষ যদি সুদ মুক্ত হয় জীবনে আর কোনো ওলামায়ে কেরাম সুদের ওয়াজ করতে হবে না ম্যানেজিং কমিটি বলে দিবে এই এলাকার মানুষ কখনো সুদ খায় না তারা সুদ ছেড়ে দিয়েছে হুজুর এই বিষয়ে বয়ান করার কোনো দরকার নাই এলাকার প্রত্যেকটা মানুষ যদি পাক্কা নামাজি হয়ে যায় ম্যানেজিং কমিটি বলে দিবে নামাজের বয়ানের দরকার নাই প্রত্যেকটা বালক পুরুষ মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ পড়ে আমাদের মহল্লায় বেনামাজি নাই প্রত্যেকটা নারী যদি বাবা পর্দার ভিতরে চলে যায় পর্দার বয়ান আর করতে হবে না প্রত্যেকটা মানুষ যদি দাড়িওয়ালা হয়ে যায় দাড়ির বয়ান করতে হবে না প্রত্যেকটা মানুষ যদি নবীর সুন্নাতওয়ালা হয়ে যায় আর জীবনে সুন্নাতের বয়ান করতে হবে না দোস্ত বেনামাজি থাকবে যতদিন ও বাবা শত্রু সমাজে থাকবে যতদিন বাবা গো মৎখুর গাঁজাখুর থাকবে যতদিন ওই জমিনে বয়ান করতে হবে ততদিন নবী আমার বলে সুদে তুমি 1000 টাকা দিয়া মাত্র 1 মাসে 60 টাকা পাইলা কয় টাকা 60 টাকা পাইলা জাহান্নামী হইলা ওরে যুবক ও বাবারা
নবী আমার বলে, যদি কোনো ব্যক্তি একজন মুসলমান আরেকজন মুসলমানকে 1000 টাকা ধার দেয়, আইসা বলে ভাইজান আমি বড় বিপদে, আমার মেয়ে আসছে বাড়িতে, আমার মেয়ে জামাতে আসছে বাড়িতে, আমার ঘরে টাকা নাই, 1000 টাকা যদি আপনি আমাকে 1 মাসের জন্য ধার দেন, আমি 1 মাস পরে আপনাকে দিয়ে দিব ফিরে। দয়া করে 1000 টাকা ধার দিলে বলা হয়, আপনি তাকে 1000 টাকা ধার দেওয়ার বিনিময়ে আখরি পয়গম্বর বলে আমার আল্লাহ ওই দিন থেকে প্রতিদিন 1000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হয়, ওই নেকিটা তার আমলনামার মধ্যে জমা হতে থাকবে। 30 দিনে 30,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। টাকা টাকাই রইল, 30,000 টাকার সব পাওয়া গেল। 1 মাস পরে আবার আসিয়া বলতেছে, দোস্ত বিপদে পড়ে গেছি, মেহেরবানি করে আমার আর 1 মাস সময় দিলে ভালো হয়, আমি টাকা ম্যানেজ করতে পারি নাই। ওই লোকটা দয়াবান বললো, যাও চিন্তা করো না, আরো 1 মাস সময় দিলাম। আখরি পয়গম্বর বলে, তুমি তোমার ভাইকে এই ইহসান করার কারণে আল্লাহ তোমার আমলনামায় আজ থেকে প্রতিদিন 2000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে নেকি হয়, সেই পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হতে থাকবে। 30 দিনে 60,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হয়, সেই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়া দিবে। 2 মাসে কত হইল? 90,000। কত? 90,000 পাইলো। কোথায় পাইলো? আখেরাতে পাবে, যেখানে গিয়ে বাবা কোন নেকি দেওয়ার লোক থাকবে না। ওরে বাবা জাহান্নামের আগুন যখন দাও দাও করে চলবে। আমার নবী, আপনার নবী, মায়ার নবী বলে, ওই 2 মাস পরে যদি লোকটা আবার আইসা বলে, দোস্ত আমি আর বিপদে পড়ে গেছি, আর 1 মাস সময় আমার বাড়ায় দিলে ভালো হয়। লোকটা বললো, যাও আমি তোমার আরো 1 মাস সময় দিলাম। আখরি নবী বলে, ওই দিন থেকে প্রতিদিন 3000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব হয়, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় জমা হবে। 30 দিনে 90,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হতো, সেই পরিমাণ নেকির মালিক তুমি হয়ে যাইবা। 1000 টাকা 3 মাস ধার দিলেন, আপনার আমলনামায় 1,80,000 টাকার নেকি জমা হয়ে গেল। নবী আমার বলে, এমন কঠিন ভয়াবহ হাসরের মাঠ বাবা কায়েম হয়ে যাবে, যেদিন বন্ধু বন্ধু বলে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, ও বাবা দুস্থ নেতা তার কর্মীর পরিচয় দিবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না, নেত্রীও তার দলের পরিচয় দিবে না। এখন যদিও বলে, ওরে বাবা এখন যদিও মানুষ মিছিল করে, ব্যক্তির সে দল বড়, ওরে বাবা ব্যক্তির সে দল বড়, দলের সে নেতা বড়, এই জাতীয় মিছিল দিতেছ, কিয়ামতের ময়দানে হে নেতা তোমার পরিচয় দিবে না। আল্লাহর পবিত্র কোরআনে মওলা পাক নিজেই বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গবারা কারাহাতুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আমার মালিক বলে, কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার ভাই বলে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার বাবাও তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না, তোমার সন্তানগুলো তোমার বাবা বলে পরিচয় দিবে না। এমন একটা কঠিন ভয়াবহ হাসরের মাঠে যখন তুমি দাঁড়ায়া যাইবা, 1000 টাকা এক ব্যক্তিকে 3 মাসের জন্য তারা দেওয়ার কারণে তুমি দেখবা বিশাল আকারে একটা পাহাড় দেখা যায়। মালিক বলবে, ও বান্দা তোর চিন্তা কোনো কারণ নাই, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা হলো তোর নেকির পাহাড়। লোকটা বলবে, পরওয়ারদিগার আলম, এত নেকি কিভাবে হলো? এত নেকির কাজ তো আমি দুনিয়াতে করি নাই,
যায়। আল্লাহ বলবি তুই সুদে টাকা না লাগাইয়া আমার এক বান্দাকে তুই ইহসান করতে গিয়া তুই ওই লোকটার ধার দিয়েছিলে, আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে এইভাবে নাকি জমা করতে করতে আজকে বিশাল পাহাড়ের মালিক তুই হয়ে গেলি।